নমস্কার। আমি আবার এসেছি স্বাস্থ্য বন্ধু হিসেবে আপনাদের কাছে। আর স্বাস্থ্য বন্ধু হিসেবে যিনি আমাদের সবার স্বাস্থ্যের অভিভাবক, বন্ধু, সবকিছু, তিনি হচ্ছেন ডক্টর বিধান চন্দ্র রায়, যিনি একজন প্রবাদ প্রতিম চিকিৎসক, রাজ্যের অতীত মুখ্যমন্ত্রী, যার জন্ম 1 জুলাই, যার মৃত্যুও 1 জুলাই। আজকের দিনে আমরা তাকে শ্রদ্ধা জানিয়েই দুটো কথা বলা আপনাদের সঙ্গে স্বাস্থ্য বন্ধু হিসেবে। ডক্টর বিধান চন্দ্র রায়, তার নাম, তার চিকিৎসা, এমন কিছু আবার এটাও অনস্বীকার্য, ডক্টর বিধান চন্দ্র রায়কে অনেক জায়গায় যেন সে ভগবানের থেকেও বড়, তার অলৌকিক ক্ষমতা টমতা এগুলো কিছু নয়। চিকিৎসা জনিত জায়গা, একটা চিকিৎসক একটা রুগীর সঙ্গে কতটা নিবিড় সংযোগ স্থাপন করতে পারে, তবে তো তার রোগের উৎসটা খুঁজে পাবে। আর রোগের উৎস খুঁজে পেলেই চিকিৎসাটা অনেক সোজা হয়ে যায়। এতেই তিনি ধন্বন্তরী, এতেই তিনি অলৌকিক। একটা রুগী দেখতে গেলে তিনি তার পারিপার্শ্বিক পরিবেশগুলো খুব বেশি করে পর্যবেক্ষণ করতেন। যে পারিপার্শ্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে রুগীকে সঠিক তথ্য দিতে পারতেন, সঠিক চিকিৎসা করতে পারতেন, সঠিক রোগ নির্ণয় করতে পারতেন। চিকিৎসা বিজ্ঞান আজ অনেক উন্নত, আরো আরো অনেক উন্নত আজও হচ্ছে, কিন্তু এখন রুগী এবং ডাক্তার, চিকিৎসক, এই সম্পর্কটা একটু ভেতরে প্রবেশ, এইটা অনেক শিথিল হয়ে গেছে। এর নানা কারণ বলতে পারেন। মাল্টিন্যাশনাল কোম্পানি, বহুজাতিক সংস্থা, চিকিৎসার মধ্যে ঢোকা, চিকিৎসা নামক ব্যবসার মধ্যে ঢোকা, আরো পারিপার্শ্বিক অনেক কারণ। এই ডাক্তার এবং রুগীর মধ্যে সম্পর্ক, এই যে গভীরে প্রবেশ করা, সব বন্ধ হয়ে গেছে। তার ফলে চিকিৎসাটা এখন অনেকটা কৃত্রিম, যন্ত্র নির্ভর, ডায়াগনস্টিক নির্ভর, এগুলো হয়ে গেছে। 1 জুলাইয়ের দাঁড়িয়ে বলছি, এই দিনের স্মরণ করে বলছি, সমস্ত দোষারোপটা অধিকাংশটাই চিকিৎসকদের দিকেই হয়। যাহা কিছু ভুল সব চিকিৎসকদের যে ভুল নয় সে কথাটা কখনো বলবো না। নিশ্চিত কিছু জায়গায় গাফিলতি আছে, সবটা আছে, কিন্তু আজকে চিকিৎসকদের সঙ্গে রুগীদের এই যে সম্পর্কে যে একটা নেমে যাওয়া সম্পর্কটা কেন হলো, একটু বিশ্লেষণ কি সাধারণ মানুষকেও করতে হবে। একটা অবিশ্বাসের ছায়া তৈরি কেন হলো, আমরাও ছোটবেলায় দেখেছি, বা আমাদের যারা পুরনো এখন আমার শুনছেন তারাও জানেন যে সবার একটা হাউস ফিজিশিয়ান ছিলেন। বাড়ির ছোট ছেলে বিয়ে করবে না, হাউস ফিজিশিয়ান এসে বোঝাচ্ছে কেন বিয়ে করবে না। আমারও দেখা, ছোট ছেলে বিয়ে করতে রাজি হলো, হাউস ফিজিশিয়ান মানে সেই বাড়ির একজন অভিভাবক। আমরা কি আজকে ডাক্তারদের বা সেই চিকিৎসককে সেই জায়গাটা পরিবারে দেওয়া হয়, বা সেই চিকিৎসকেরা সেই সময় নেই সেই জায়গাটা নেবার? পারস্পরিক একটা সময়ের অভাব আছে, কিন্তু তার থেকেও বড় পারস্পরিক একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে। ডাক্তার মানেই গলা কাটছে, আর ডাক্তারও ভাবছে এই রে, এই রুগীটা আমার কাছে তো বেশিক্ষণ থাকবে না, আবার আরেকটা ডাক্তারের কাছে চলে যাবে। রুগীও বারবার চিকিৎসক চেঞ্জ করছে, আর ডাক্তারও কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় চিকিৎসা খরচা করাচ্ছে। বাট এর ঊর্ধ্বেও চিকিৎসক কিন্তু চায় নিশ্চিত ভাবে, আজকের দিনে দাঁড়িয়ে বলছে, চিকিৎসক কখনো জেনে বুঝে কোনো রুগীর ভুল চিকিৎসা করে না। যেটা হয় সেটা তার অজান্তে হয়, বা সেটা তার ওভার কনফিডেন্সে হতে পারে। ভুল নিশ্চিত আছে। আমি বলবো, এই যে আজকে চিকিৎসা ব্যবস্থার এই সমস্ত পেছনে আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে কিন্তু বিচার করতে হবে। আজকের রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্ব যারা সাধারণ মানুষের খুব কাছে, আজকে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো। এই যে মেডিকো লিগ্যাল, 99% পেশেন্ট পক্ষে, ডাক্তারের বিপক্ষে, সব রায় তাই হয়। কিছু জায়গায় এটা যেন একটা সুযোগ। তার জন্য কি হয়, এরকম একটা উদাহরণ দিচ্ছি। একটা ডক্টর, আগে তো এমআরআই ছিল না, সিটি ছিল না, ডক্টর তো পেশেন্টের বুকে কান দিয়ে ওই বুকের ধকপকানিটা বুঝতেন। টিবি, তার ক্লিনিক্যাল আই দিয়ে তিনি বুঝতেন সেই পেশেন্টটার টিবি। এত টেস্ট, এত খরচার তো কিছু ছিল না, কিন্তু আজকে এত টেস্ট, এত কিছু, এবং মেডিকো লিগ্যাল এসে গেছে। ডাক্তার যদি সত্যি একটা রুগীর ভালো চেয়ে ক্লিনিক্যাল আইতে ডায়াগনোসিস করে পেশেন্টকে সারিয়ে দেয়, 99টা পেশেন্টকে সারালো, বিরাট কোনো প্রশংসা পেল না, কিন্তু একটা পেশেন্ট হয়তো সারলো না, তার হয়তো সত্যিই কিছু ডায়াগনোসিসের প্রয়োজন ছিল, কিন্তু ডক্টর তো ভালোর জন্যই করার, নিজে
খরচা করাবো না, কিন্তু এই একটা পেশেন্ট মেডিকেল লিগালে যাবে, ডক্টরের লাইসেন্স নিয়ে কারাকারি হবে, ডক্টরকে ফাইন দিতে হবে, তাহলে 99টা যে ভালো হলো, বিচার ব্যবস্থা তো এই 99কে গ্রেস মার্ক দিল না একজনের আলাদা করে। তো এই বিচার ব্যবস্থা কিছুটা হলো চিকিৎসা বিভ্রাট, চিকিৎসকদের এই যে যন্ত্র নির্ভর চিকিৎসাটাকে বাড়িয়ে দিয়েছে। কারণ ডক্টররাও ভাবছেন আমি যন্ত্র নির্ভর ট্রিটমেন্টটাই করব, আমি ডকুমেন্টেড ট্রিটমেন্টটাই করব, যাতে আমি যা ডকুমেন্টেশন পাবো তার বেশি সে ট্রিটমেন্ট করব, পেশেন্ট ভালো হলে ভালো হলো। তো সবার আগে এই সম্পর্কটা, আর আমাদের সমাজের যে সমস্ত ব্যক্তিত্ব, বিশেষত রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, তারাও নানাভাবে সাধারণ মানুষদের ও এটা এই করতে হবে, এটা এই করতে হবে, ওটা সেই করতে হবে করে 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 মাঝখানে রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর এবং রোগীদের মধ্যে সম্পর্কটাকে কিন্তু অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে। এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। মাঝখানে এসে যারা এই সম্পর্কটাকে চিপ ধরাচ্ছে, আপনার যখন মারাত্মক, আপনার বা আপনার পরিজনের যখন মারাত্মক না হোক, যদি কিছু হয়, ওই মাঝখানের ব্যক্তিটা থাকবে না, চিকিৎসক থাকবে আপনার পাশে। তাই তো বলি, সেই একজন কি সব ওই কি জীবন দরদি গান টান গাইতেন, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কেন কষাই, তুমি কেন কমিশন খাও, তুমি কেন এই খাও। তারপর সেই তিনি আবার সেই জীবনমুখী গায়কই আমি দেখেছি, গান গাইতে যাচ্ছে কিন্তু টাকাটা তার বাড়িতে ঢোকেনি বলে সেই ফাংশনে আসেনি। ডাক্তার তো টাকা না পেলেও চিকিৎসাটা করে গিয়ে। তো সেই জীবনমুখী গায়ক, যার অবশ্য 11 সালের পর কলম টলম কোথাও নাকি বিক্রি টিক্রি হয়ে গেছিল, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, কিন্তু সবই বিক্রি হয়ে গেছিল। যাই হোক, তো সেও কিন্তু গানটা গাইতে যায়নি, কারণ টাকা পায়নি। সবটাই চলে। আসুন, 1 জুলাইয়ে সবার আগে দরকার চিকিৎসক এবং রোগী সম্পর্ক স্থাপন, আর এই সম্পর্কটা ইতিবাচক সম্পর্ক স্থাপন করা হোক চিকিৎসক এবং রোগীর মধ্যে। তাহলেই আমরা 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় যথাযোগ্য সম্মান জানাতে পারবো, বা সেই চিকিৎসকদেরও যথাযোগ্য সম্মান জানাতে পারবো। আর চিকিৎসকরাও যেন রোগীর সঙ্গে সেই সম্পর্কটাই রাখে যে সম্পর্কটা ব্যবসা বহির্ভূত। আসুন, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।